একদিকে ধর্ণা মঞ্চে তিনি বিরোধীর ভূমিকায়, অন্যদিকে ধর্ণা মঞ্চের পেছনে দলীয় বৈঠক, আর অন্যদিকে ধর্ণা মঞ্চের পেছনে আরেক তাঁবুতে প্রশাসনিক বৈঠক। ধর্ণা মঞ্চ থেকেই সামলাচ্ছেন প্রশাসনিক কাজ এবং বিরোধী নেত্রীর ভূমিকা। এ বিষয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী? ধরুন, মুখ্যমন্ত্রীরা কততম ধর্ণা আমি জানি না, বিরোধী হিসেবে ধর্ণা ছিল লম্বা লম্বা। এখন সরকারে আসার পরও তো বেশ কয়েক দফা ধর্ণা হয়ে গেল, কখনো রাজীব কুমারকে বাঁচাবার জন্য, কখনো অন্য কোনো কারণে, কখনো নিজেরা ভাইপো। আর ধর্ণায় যখন বসেছেন তাহলে ভাইপোর ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন? ভাইপো বলছে আমি তো ধর্ণায় বসেছিলাম যে দাবিতে, আমায় দিল তুলিয়ে। ভাইপোর চাইতে পিসি বড়, অতএব পিসির ধর্ণা, কি কারণটা কি? আবার ধর্ণা মানে ধর্ণা না, ধর্ণা মানে সঙ্গে দলের বৈঠক এবং আইএএস আইপিএস অফিসাররা তাঁবুতে বসে আছে। মুখ্যমন্ত্রী কখন কি নির্দেশ দেবেন? এটা কি রাজ্যের জন্য? অবশ্যই না, অবশ্যই না। রাজ্যের পাওনাগণ্ডা থাকলে তার বরাবর আমরা পক্ষে, বরাবর। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা, বামপন্থী কর্মীরা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছেন। এই রকম সময়তে যখন 2012 সালে মনমোহন সিং এসছেন, আমাদের ডেপুটেশনের মূল দাবি ছিল পশ্চিমবাংলার প্রতি কয়লার শেষ তার টাকাটা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর, কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না। তাহলে কদিন আগে মোদির সঙ্গে দেখা করতে গেছিলেন, ফাইলপত্র নিয়ে যেতেন, অফিসার নিয়ে যেতেন। ওরা তো বললো যে অফিসার মিলিয়ে নিন। হিসেব দিচ্ছেন না, হিসেব দিন। এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না? শ্বেতপত্র কোথায়? কোনো শ্বেতপত্র নেই, কোনো কিছু নেই। গগনে গগনে খেলা। বন্ধুত্ব থাকলো, কিন্তু একটা ঝগড়া ভাব দেখাতে হবে। সেই কারণে ধর্ণা মঞ্চ, কিন্তু এটা কোনো লড়াইয়ের মঞ্চ না। ধর্ণা মঞ্চটা হচ্ছে আইএস আইপিএস অফিসারদের সঙ্গে ফুসফাস গোপন বৈঠক করার সভা। কেন রাস্তায় বসে সরাসরি সংঘাতের পথে যেতে হচ্ছে মমতাকে? এভাবে জেদাজেদি করে বকেয়া আদায় সম্ভব? এ নিয়েই বা কী বললেন সুজন চক্রবর্তী? দেখুন, আমরা এর আগে বহুবার বলেছি, বিধানসভাতে বহুবার বলেছি যে আমাদের রাজ্য যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেই হিসেবপত্র বিধানসভায় আপনি পেশ করুন শ্বেতপত্র হিসেবে, যাতে বোঝা যায় যে রাজ্য সরকার তার প্রাপ্য টাকা কোথায় কোথায় কেন পায়নি। সেটা সরকার কোনোদিন বলেনি। বরং কেন্দ্রীয় সরকার যখন বলেছে যে প্রচুর টাকা আমরা দিয়েছি, তার হিসেব দেয়নি, তখন তার উত্তর চাওয়ার পরে রাজ্য সরকার সেই উত্তরও দেয়নি। রাস্তায় বসে, ধর্ণা মঞ্চে বসে কি টাকা পাওয়া যায়? নাকি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী গোপনে ফিসফাস আলোচনা করলে সাইডলাইনে তাতে রাজ্যের প্রাপ্য পাওয়া যায়? রাজ্যের প্রাপ্য চাইতে গেলে বরাবর যা করতে হতো, তারপরে ওরা দিত না ভিন্ন কথা। বাম আমলে বঞ্চনার শিকার হয়েছে, এই আমলে তো আর বঞ্চনার শিকার নেই। এখন তো 42% অফ ট্যাক্স, বামফ্রন্টের সময় ছিল 29% ট্যাক্সের, তার চেয়ে অনেক বেশি টাকা এখন পায়। কিন্তু সেইটার জন্য অফিসার লাগে, কাগজপত্র লাগে, ফাইলপত্র লাগে, কোন টাকা পেয়েছি আর কোন টাকার হিসেব দিয়েছি। এটা রাস্তায় ধর্ণা মঞ্চের বিষয় বলে আমি মনে করি না। কদিন আগে মুখ্যমন্ত্রী ভাইপোকে বলেছিলেন না ধর্ণা মঞ্চে চলবে না, এখন তিনি আবার গিয়ে ধর্ণা মঞ্চে বসেছেন।